ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলো ঈমান এবং আকীদা। ঈমানকে গণনা করতে পারেন বা মনে করতে পারেন সংখ্যার মতো, আর আমলকে মনে করতে পারেন শূন্যের মতো, জিরোর মতো। যদি বাম পাশে একটা সংখ্যা থাকে, সেটা একই হোক, দুই হোক, আর নয় হোক, আটই হোক, বড় সংখ্যাই হোক, ছোট সংখ্যাই হোক, এরপর যদি শূন্য বসাতে থাকেন, প্রতিটা শূন্যের দাম আছে। ওই একের সাথে একটা শূন্য বসালে 10, দুইটা বসালে 100, তিনটা বসালে 1000, খালি দাম বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তো বাম পাশ থেকে যদি খালি সংখ্যাটা সরিয়ে নেন, এরপর শূন্য আর শূন্য আর শূন্য, লক্ষ কোটি শূন্য যদি লেখেন, কোনো দাম থাকবে না। এত লাখ লাখ শূন্য নিয়ে দোকানদারের কাছে গেলে, দোকানদারকে দুলাভাই ডাকলে একটা ললিপপও ধরায় দিবে না। দেখা যাচ্ছে এত জিরোর কোনো লাভ থাকে না সংখ্যা না থাকলে। একইভাবে আমলের কোনো দাম থাকে না ঈমান আকীদা না থাকলে। যেমন কাদিয়ানিরা কি আমল করে না? অবশ্যই করে। নামাজ পড়ে, রোজা রাখে। এখনো পর্যন্ত বাংলাদেশের পাসপোর্ট যাদের আছে, যে কাদিয়ানিদের, ওরা হজও করে, ওরা উমরাও যায়। কেন? কারণ কত সরকার এলো আর গেল, কিন্তু কাদিয়ানিদের পরিচয় ঠিকই মুসলমান হিসাবে সাব্যস্ত রেখে দিল। তো যেহেতু আইডি কার্ডে লেখা মুসলমান, জন্ম সনদে মুসলমান, পাসপোর্টেও মুসলমান, তাহলে সৌদি অ্যাম্বাসিতে ভিসার আবেদন করলে ভিসার বাধাটা কোথায়? ওরা তো আর জানে না কার ভেতরে কি আছে, আবেদন করছে, ভিসা পেয়ে যাচ্ছে। যাদের জন্য আরব বিশ্বে, এই গোটা আরব উপদ্বীপ জাজিরাতুল আরবে প্রবেশ করা যায় যে নাই, তারা মক্কায় যাচ্ছে, মদিনায় যাচ্ছে, এবং ওরা যাওয়ার দ্বারা এই মাটির অপমান হচ্ছে, অবমাননা হচ্ছে, এবং এর দ্বারা প্রকারান্তরে 200 কোটি মুসলমানের কলিজে আঘাত দেওয়া হচ্ছে। কিন্তু কি বা করার আছে? এই কমন একটা যুক্তি বোঝানো সম্ভব হচ্ছে না এই দেশের সরকারগুলোকে। দুনিয়ার সব বোঝে, কিন্তু এই কাদিয়ানি নবীর দুশমনগুলোকে মুসলমান পরিচয় দিয়ে ওদের ভণ্ডামিতে সহযোগিতা করা উচিত না, এই কমন একটা বিষয় বোঝে না। দলীয় পরিচয়ের গুরুত্ব বোঝে, কিন্তু আল্লাহর দ্বীনের পরিচয়ের কদরটাই খালি পাগলগুলো বোঝে না। হ্যাঁ, বোঝে, সবই বোঝে না, এটা আপনাদের কথার জন্য বা বোঝার সুবিধার্থে বলছি। সব বোঝে না কে বলেছে? খুব ভালো বোঝে, কিন্তু ওদের বিরুদ্ধে যায় না। ওদের বিরুদ্ধে গেলে আব্বু রাগ করবে, আম্মু মনে কষ্ট পাবে। মানে কি? কাদিয়ানিদের হেড অফিস তো লন্ডন, জানেন তো সবাই। কাদিয়ানি গোষ্ঠীর হেড অফিস কোথায়? লন্ডন। তো এখন যদি ওই ব্রিটিশরা ওদেরকে তৈরি করেছে, ওদেরকে টাকা পয়সা দিয়ে পেলেছে, এখনো পর্যন্ত ব্রিটিশরাই ওদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে। তো কাদিয়ানির বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া, ব্রিটিশের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আমেরিকারে খেপিয়ে তোলা, আমেরিকারে খেপিয়ে তোলা মানে গোটা পশ্চিমা জোটকেই নিজের বিরুদ্ধে প্ররোচিত করা। দুদিন পরে সংখ্যালঘুর অধিকার, হ্যাং ত্যাং এগুলো বলে হাউকাউ লাগিয়ে সরকারকেই ম্যানকে চিপায় ফেলে দিবে, তার গদি নিয়ে টানাহাচড়া পড়বে। বিবিসি, সিএনএন, রয়টার্স, এপি সবাই একসঙ্গে চিৎকার করে উঠবে। এখন দেখেন না, অনেক সময় অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, এদের ইস্যু সামনে এনে সরকারকে বিপদে ফেলার বা কোণঠাসা করার চেষ্টা চালায়। আর কাদিয়ানিকে যদি অমুসলিম ঘোষণা দেয়, ওই সরকাররা নিয়ে যে কত কিছু করবে আল্লাহ ভালো জানে। তো বোঝে সবই, তো গদির ভয় সবাই করে। এ কারণে নিজের গদি ঠিক রাখার জন্য ওরা আল্লাহর নবীর সাথেও ধোঁকাবাজি করতে পারে। না হলে বেশ্যাখানা যে হারাম, এগুলোকে সরকারগুলোকে নতুন করে ফতোয়া দিয়ে বোঝাতে হবে। বেশ্যাখানা হারাম তো হারাম, এমনকি জনগণও চায় না। সংবিধানে লিখে রেখেছে সকল ক্ষমতার মালিক জনগণ। তার মানে জনগণ যা চাবে তা হবে, জনগণ যা চাবে না তা হবে না, স্বাভাবিক কথা। তাহলে জনগণকে যখন খোদা মানলা, আল্লাহরে দিলা না, ভালো কথা। সকল ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ, এইটাই যদি তোমার কালেমা হয়, এটাই যদি তোমার ঈমান হয়, তাহলে অন্তত জনগণের চাওয়াটা বেটা পূরণ কর। জনগণ যা চায় সেটা কর, যা চায় না সেটা করিস না। যেমন জনগণ বিড়ি সিগারেট খেতে চায়, ঠিক আছে, ব্যাস। কেন? ওই গায়ের মধ্যে ওয়াজ লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ, তাও কেন বেচে? যুক্তি এটাই, জনগণ চেয়েছে, কার কি বা করার আছে। ওই মদের বারের লাইসেন্স দিয়ে রাখে, কেন? মাদকে ক্ষতি নাই? হ্যাঁ, ওরা ভালো করেই জানে ক্ষতি আছে, তাহলে মাদকের লাইসেন্স কেন দিয়ে রেখেছে? নিষিদ্ধ ভাবে যদি খায়, সরকারকে কর না দিয়ে খায়, লাইসেন্স না নিয়ে খায়, তাহলে ওর বিরুদ্ধে অ্যাকশনে যাবে। কিন্তু বনানী, গুলশান, ধানমন্ডিতে বারে গিয়ে রাতের বেলা সারা রাত যদি মদ খায়, কিচ্ছু বলবে না, বরং সরকার পুলিশ দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করবে। তাহলে এগুলোর ব্যাপারে যুক্তি কি? যুক্তি হলো জনগণ চেয়েছে, কিভাবে না করা যেতে পারে। তাহলে এতই জনগণকে যখন মানো, বেশ্যাখানা তো জনগণ চায় না, নাকি চায়? শ্রীমঙ্গলের মুসলমান বেশ্যাখানা চায়? আরে কওমি আকীদার লোক রাখেন যারা সুন্নি জনতা আছে, অথবা অন্যান্য মাসলাকের যারা আছে, তারাও কি একটা লোক বেশ্যাখানা চায়? প্রশ্নই আসে না।
এমনকি বহু নাস্তিকরা এমন আছে, সে প্রকাশ্যে বেশ্যাখানার পক্ষে কথা বলবে না, পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে 16-17 কোটি মানুষ থাকলে 1 লাখ মানুষও পাবেন না যারা বেশ্যাখানার পক্ষে মত দেবে। কেউ যদি না চায়, বরঞ্চ সবাই এর বিরোধিতা করে মনে মনে, তাহলে খুলে রেখেছে কেন? এটা কোন ঈমান আর আকীদা অনুসারে? বাস্তবে কোনো ঈমান আকীদার ব্যাপার না, বাস্তবে জনগণের চাওয়া পাওয়ার ব্যাপার না, বাস্তবে হলো কাফেরদের দিল খুশি রাখার ব্যাপার। কারণ এগুলো বন্ধ করলে এই দেশের কেউ নারাজ হোক বা না হোক, এই দেশের কেউ নারাজ হোক বা না হোক, কাফের মুশরিকরা ঠিকই হাউকাউ করবে এবং সরকার একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে। তাহলে আল্লাহ কি বলেছে এটা ওদের কাছে বড় না, জনগণ কি চায় বা না চায় এটাও বড় না। কিন্তু কাফের মুশরিক বড় বড় সুপার পাওয়ার গুলোকে কোনোভাবেই নারাজ করা যাবে না, আল্লাহ হেফাজত করুন। তো বলছিলাম, এই কাদিয়ান এবং এই টাইপের যত দল আছে ওরা কি আমল করে না? অবশ্যই করে, কিন্তু এই আমল দিয়ে মুক্তি মিলবে আখিরাতে? প্রশ্নই আসে না। নবীর জামানার মুনাফিকরা নামাজ পড়তো না? অবশ্যই পড়তো। কার পেছনে? নবীর পেছনে। কোন মসজিদে? মসজিদে নববীতে, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লো কয় ওয়াক্তের সওয়াব আপনাদের জানা আছে, এবং যেখানে যাওয়ার জন্য আমাদেরও দিলগুলো ছটফট করতে থাকে, আল্লাহ মরার আগে একটা বার হলেও তৌফিক দিও রওজায়ে আতহারের সামনে যাওয়ার, মসজিদে নববীতে এবং মসজিদে হারামে গিয়ে দিল খুলে মন খুলে ইবাদত করার। সঙ্গে আরো একটা স্বপ্ন আছে, শুধু এই 2 মসজিদ না, মসজিদে আকসায়ও আল্লাহ অন্তত একটা বার যাওয়ার তৌফিক দিও, এবং স্বাধীন মসজিদে আকসায় স্বাধীনভাবে মাথা উঁচু করে ইবাদত বন্দেগী করার তৌফিক দিও। তাহলে এই যে মসজিদে নববীতে নামাজ পড়তো নবীর পেছনে, ফলাফল কি? মুনাফিকরা জান্নাতি হয়ে গেছে? না, ফলাফল আপনারা সবাই জানেন। 30 নম্বর পরে একটা সূরা আছে, সূরা মাউন, নাম শুনেছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই আয়াতগুলো আছে না এই সূরার ভেতরে? অর্থ কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক মুসল্লিরা। মুসল্লি মানে কি নামাজি না বেনামাজি? আপনারা কি জানেন মুসল্লি বলতে কি বোঝায়? নামাজি না বেনামাজি? তো আল্লাহ বলছেন ধ্বংস হোক নামাজিরা। শুনলে কি অবাক লাগে না? নামাজি কেন ধ্বংস হবে? বেনামাজি ধ্বংস হতে পারে, নামাজিকে আল্লাহ বদদুয়া দিচ্ছেন কেন? কারণ এর পরের আয়াতই আছে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই নামাজি সেই নামাজি না, এই নামাজি মূলত মুনাফিক নামাজি, ওরা নামাজের ব্যাপারে সম্পূর্ণ গাফেল। তাহলে নামাজ কেন পড়ে? সির্ফ মানুষকে দেখানোর জন্য, যাতে করে লোকে মুনাফিক হিসাবে তাদেরকে ট্রিট না করে। কারণ ওই যুগে কেউ মুসলমান হবে কিন্তু নামাজ পড়বে না, এটা কেউ কল্পনাও করতে পারতো না। তো যদি ওরা মুনাফিক হয়েও নামাজ না পড়ে থাকে, তাহলে ভণ্ডামির মুখোশ খুলে যাবে জাতির সামনে। এজন্য ভেতরে যা আছে থাক, অন্তত নামাজটা পড়ার চেষ্টা করতো মসজিদে নববীতে নবীর পেছনে এসে। তাহলে এই যে নামাজ পড়তো ওরা, এই নামাজের দ্বারা জান্নাতি হবে না জাহান্নামী হবে? নামাজ পড়েও জাহান্নামী, রোজা রেখেও জাহান্নামী, হজ করেও জাহান্নামী, যাকাত দিয়েও জাহান্নামী। কেন? এমনকি উহুদের ময়দানে তো ওরা বের হয়েছিল, নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, এর মধ্যে 300টা টাটকা মুনাফিক ছিল, টাটকা মুনাফিক, যারা পরবর্তীতে রাস্তা থেকে পালিয়ে চলে এসেছিল, জিহাদের উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে গেছে। কি হয়েছে? তবু ওদেরকে জাহান্নামে যেতে হবে। এমনকি একটা তো মারাই গিয়েছিল, মানে যারা দুনিয়ার লোকে শহীদ বলবে আর কি। তো নবী বললেন সে জাহান্নামী। কেন? কারণ মূলত সে মুনাফিক ছিল, মূলত মুনাফিক ছিল। তো জিহাদের ময়দানে মারা গিয়েছে, তাকে শহীদ বলা হবে না, বরং মুনাফিক মরেছে যেহেতু মুনাফিকের হালতে, সুতরাং বিনা হিসাবে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে যাবে। সুতরাং ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম ঈমান এবং আকীদা। যার ঈমান এবং আকীদা ঠিক থাকবে, তার বাকি আমলের দাম থাকবে। আর ঈমানই যদি যায় বরবাদ হয়ে, আমল হলো জিরো আর জিরো আর জিরো, হাজার হাজার লাখ লাখ জিরো, কোনো কাজে আসবে না পরকালের মুক্তির ক্ষেত্রে। তো ঈমান ঠিক করার জন্য সকলে মেহনত করবেন তো ইনশাআল্লাহ। ঈমান হতে হবে কেমন? যেমন ঈমান নবীজির ছিল, যেমন ঈমান সাহাবীদের ছিল, ব্যাস। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, লোকেরা যদি সেভাবে ঈমান আনে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই কথাটা কেন বলতে হচ্ছে? কারণ ঈমানদারদের মধ্যেও তো 73টা দল হবে, নবী বলে গেছেন। একটা দুইটা না, কয়টা? 73। আর 73টা মূল দল, শাখা দল আরো বেশি। মূল দল কি আর শাখা দল কি? যেমন ধরেন আওয়ামী লীগ একটা মূল দল, কিন্তু যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, আরো কি কি লীগ আছে মনেও থাকে না, কৃষক লীগ, তারপর হলো ওলামা লীগও একটা আছে, এরকম বহুত লীগ আছে। তো এগুলো হলো ডালপালা, শাখা প্রশাখা। মূল দল হলো আওয়ামী লীগ, বাকিগুলো হলো আন্ডা বাচ্চা। একইভাবে
মুসলমানদের এই যে ৭৩টা দলের কথা নবীজি বললেন, এগুলো হলো মূল দল। এক একটা দলের আন্ডা বাচ্চা থাকতে পারে আবার বহুতগুলো, এজন্য পেরেশান হয়েন না হুজুর, এক শ্রীমঙ্গলই তো দল আছে ১০০-র উপরে। আপনি কি বললেন দল নাকি উম্মতের মধ্যে হবে মাত্র ৭৩টা করে? এক শ্রীমঙ্গলে এত দল থাকলে পুরো বাংলাদেশে কত আছে, পুরো দুনিয়া কত আছে? টেনশনের কিচ্ছু নাই। দল যত বেশি থাকুক না কেন, রসুনের মতো উপরে যাই থাক, কিন্তু মূল গোড়া একই থাকবে। একইভাবে দল যতই বেশি হোক না কেন, মূল ভাইরাস, মূল রোগ, মূল ঘুরে ফিরে এগুলোর মধ্যেই থাকবে। তাহলে ৭২টা দল হবে জাহান্নামী, একটা দল হবে জান্নাতি। কে জাহান্নামী আর কে জান্নাতি? দুনিয়াতে তো সবাই জান্নাতের ঠিকাদার সেজে বসে আছে, সবাই নিজেকে একমাত্র ডিলার, একমাত্র এজেন্ট দাবি করছে, যার কোনো ব্রাঞ্চও নাই, কোনো শাখা প্রশাখাই নাই। একমাত্র ওর কাছেই জান্নাতের টিকিট পাওয়া যাবে, আর বাকি সবার কাছে জাহান্নামের টিকিট বরাদ্দ আছে। তাহলে এই যে সবাই নিজেরা হক দাবি করে, হক চিনব কিভাবে? হক চেনার মানদণ্ডই হলো মা আনা আলাইহি আসহাবি, আমার নবীর আদর্শ, সাহাবীদের আদর্শকে সামনে রেখে এটাকে কষ্টি পাথর বানিয়ে এরপর মূল্যায়ন করতে হবে কোনটা খাঁটি সোনা, কোনটা ভেজাল সোনা। চিনি কিভাবে? আমরা সোনাটা নিয়ে কষ্টি পাথরে ঘষা মারলে বুঝে আসবে এটা কি খাঁটি নাকি এটা ভেজাল। তুমি কোন দল, আমি কোন দল, তোমার সদস্য কত, আমার সদস্য কত, এটা বড় বিষয় না। তো বড় বিষয় হলো আমাদের সামনে কষ্টি পাথর আছে, নবীজির আদর্শ, সাহাবীদের আদর্শ। এই সুন্নাহ সামনে রেখে আমরা যখন কষ্টি পাথরে একটু ঘষা দেব, বের হয়ে আসবে যে কে আসলে হকের উপর আছে আর কে ভণ্ডামির উপরে আছে। তাহলে সুতরাং দল কার কোনটা, কার দাবি কি, কার দলে সদস্য বেশি, কার নেতার ভাব বেশি, এগুলো বড় বিষয় না। বড় বিষয় হলো কার সঙ্গে নবী আর সাহাবীদের মিল বেশি। মাথায় রাখবেন, বড় বিষয় হলো কার সঙ্গে নবী আর সাহাবীদের মিল বেশি। উদাহরণ দিলে বহু দেওয়া যাবে, আমি কোনো উদাহরণে যাব না। যে আল্লাহর ব্যাপারে আমাদের ঈমান, নবীর ব্যাপারে আমাদের ঈমান, আখিরাতের ব্যাপারে আমাদের ঈমান, তাকদীরের ব্যাপারে আমাদের ঈমান, এরকম মূল কয়েকটা পয়েন্ট যদি নেন, দেখবেন এক মৌলভীবাজারে বহু রকম আকীদা আছে, নাই? বহু রকম আকীদা নাই? আপনি নিজেই তো কনফিউজড হবেন, হুজুর কোনটা নিব, কোনটা নিব, কোনটা বাদ দিব, কারটা শুনবো, কারটা বাদ দিব। সবাই তো হুজুর, সবাই তো হুজুর, সব হুজুরই তো কথা বলছে। তাহলে কোন হুজুরকে মানবো আর কোন হুজুরকে এই ক্ষেত্রে আমরা তার সাথে দ্বিমত পোষণ করব, এটা বুঝবো কিভাবে? বোঝার মানদণ্ডই হলো আগে নবীরে চেনেন, সাহাবীদের চেনেন, তাদের আদর্শ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। যেটা নবী আর সাহাবীদের যুগে ছিল না, সেটাকে নতুন করে ইসলামে কানটাইনা ঢোকানোর প্রয়োজন পড়বে না। কারণ তাদের চাইতে বড় জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে কাজ হবে না, এমনটা ভাবার দরকার নাই। হ্যাঁ, নবীর চাইতে আমরা ভালো কিছু ডিজার্ভ করি, নবী যা করেছেন এর চাইতেও বেটার কিছু করব আমরা, নাউজুবিল্লাহ। নবীর চাইতে আকবারতে যাওয়ার দরকার নাই, না হলে গোমরাহি ছাড়া নসিবে কিছু জুটবে না। যেমন কেউ যদি চিন্তা করে বছরের প্রতিদিন রোজা রাখবে, তাহলে ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। বছরে প্রতিদিন রোজা রাখবে, তো ঈদের দিন কি করবে? কোরবানির দিন কি করবে? কোরবানির পরের 3 দিন কি করবে? এমন কি নবী তো জানিয়েছেন যে আল্লাহর নিকট প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কেন? তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া কাটাতেন, আবার একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা ছাড়া কাটাতেন। ডেইলি রোজা রাখলে অভ্যাস হয়ে যাবে, একদিন পর একদিন, একদিন পর একদিন রাখতে থাকলে কষ্টটা অনুভব হবে, আর কষ্ট অনুভব হলেই রোজার দ্বারা ফায়দাটা বেশি হবে। তাহলে নবী বললেন একভাবে, সে করলো আরেকভাবে। কোনটারে ভালো বলা দরকার, নবীর পরামর্শকে না তার নিজের বুঝকে? একইভাবে কেউ চিন্তা করলো বিয়ে শাদী করবো না, কেন? বিয়ে শাদী করা তো আসলেই পেরেশানি, সন্দেহ নাই। শাদী করনা শৌক হয়, চন্দ রোজে কা যৌক হয়, ফের গলে মে তৌক হয়, শাদী মকুন শাদী মকুন শাদী মকুন। তো বিয়ে করলে তো আসলেই পেরেশানি, সন্দেহ নেই। পা যত বাড়বে চিন্তাও তত বাড়বে। তাহলে সে ভাবলো আমি চিরকুমার হয়ে থাকি, বৈরাগী হয়ে যাই, সন্ন্যাসী হয়ে যাই, সংসার বিরাগী হয়ে জীবন কাটায় দেই। আমাকে বলেন এই নিয়ত ভালো হবে না খারাপ হবে? নবী বলেছে বিয়ে আমার সুন্নাত, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নিল ও আমার উম্মতই না। কেন? কারণ সে নবী এবং সাহাবীদের চাইতে ইসলাম বেশি বুঝতে চায়, আর যে নবী এবং সাহাবীদের চাইতে বেশি বুঝতে চায় সে আর হকের উপর থাকে না, সে ভণ্ডামির উপর চলে যায়। তাহলে আমি প্রত্যেককে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে প্রত্যেকে নিজের ঈমান আর আকীদাটা যাচাই করে নেবেন নবী এবং সাহাবীদের কষ্টি পাথরের আলোকে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ আমাদের সবচাইতে বড় পুঁজি, সবচাইতে বড় সম্পদের নাম ঈমান। ঈমান আছে, জান্নাত নিশ্চিত, জান্নাতি হবই হব ইনশাআল্লাহ। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নিয়ে মরবে, লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা নিয়ে মরবে, সে জান্নাতে যাবেই যাবে। কিন্তু যদি এমন হয় ঈমানের মধ্যে মূল ঝামেলা আছে, বড় বড় শিরিক আছে, কুফর আছে, জাহেলিয়াত আছে, নাউজুবিল্লাহ। যেমন এই যে সংবিধান এই জাতির উপর চাপানো আছে, কেউ যদি এই সংবিধানে বিশ্বাস করে ও বেঈমান হয়ে গেছে।
বলবেন কেন? এই যে আর কিছু বাদ দেন, বাকি সব ধারা বাদ দেন, এই সকল ক্ষমতার মালিক জনগণ, এই বাক্যই যদি কেউ মানে, ও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাসার আগায়ও যদি উঠা যায়, আরে বেঈমান বলা ফরজ হয়ে যাবে। কারণ যেই মুখ দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মুখ দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে আবার সকল ক্ষমতার মালিক বলে কিভাবে? সকল ক্ষমতার মালিক যে তারই তো রব বলে, সকল ক্ষমতার মালিক যে তাকেই তো রব বলে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তো থাকলো না, লা ইলাহা ইল্লাল জনগণ হয়ে গেল, লা ইলাহা ইল্লা শাব হয়ে গেল, লা ইলাহা ইল্লাল ইনসান ইল্লা নাস হয়ে গেল। কালেমাই তো ঠিক থাকলো না। আর কালেমা ঠিক না থাকলে এত আমল দিয়ে কি হবে? আগে তো মূল ঠিক করতে হবে। আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। তাহলে ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? ইমান, আকিদা। 2 নম্বর গুরুত্বপূর্ণ জিনিসের নাম ইবাদত, বন্দেগী। ইমান তো ভেতরে ঢুকালেন, কিন্তু ইমানের প্রকাশ তো থাকা লাগবে বাহিরে। কারণ বৃক্ষের ফল দেখেই মানুষ তো বৃক্ষকে চিনবে। তাহলে ইমান ভেতরে ঢুকিয়ে শেষ না, ইমানের প্রকাশ হিসাবে ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আল্লাহ জিনজাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছে কিসের জন্য? ইবাদত করার জন্য। আমার এখনো মনে পড়ে, সে ছোটবেলায় হেফখানায় পড়ি মাত্র, বহুকাল আগের কথা। বিকালবেলা একদিন দাওয়াত দিতে বের হয়েছে। তো এক লোকের সাথে কথা হচ্ছে, জিজ্ঞাসা করলাম, ভাই আসর নামাজ পড়েছেন কিনা? না পড়লে আসেন মসজিদে একটু নামাজটা পড়েন, নামাজ পড়ে পারলে একটু 5-10 মিনিট সময় দিয়েন, তা না পড়লে মাগরিবে আসেন, মাগরিবের নামাজের পর একটু বসেন। সে সব শুনলো মনোযোগ দিয়ে, এবং মনে হচ্ছিল মনে হয় রাজি হয়ে যাবে, মানে মোটামুটি আমার দাওয়াতটা সার্থক হতে যাচ্ছে। মনোযোগ দিয়ে শোনা শেষ করে লাস্টে গিয়ে বলল, হুজুর আপনি যা বলেছেন সুন্দর বলেছেন, আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি নামাজ পড়ি না, তবে নামাজ না পড়লে আমার ইমান কিন্তু ঠিক আছে। এখনো আমার কথাটা কানে বাজে, ছোটবেলার স্মৃতি কিন্তু কানে বাজে। এমন বোম্বাস্টিং ইমান, মাশাআল্লাহ, নামাজও লাগে না, কিচ্ছু লাগে না, সবকিছু না করলেও তার ইমানটা ঠিক থাকে। অথচ সাহাবী বলেন, আমরা আমাদের সময়ে কাউকে ফজরে আর এশায় অনুপস্থিত দেখলে তার ব্যাপারে মুনাফিকের আশঙ্কা করতাম। এমনকি নবী বলেন, আমার দিল চায় বেলালকে বলি, বেলাল ইকামত দাও। এরপর মদিনার ঘরগুলোতে একটা চক্কর লাগাই, যেই যেই ঘরে এমন পুরুষ পাবো যার উপর নামাজ ফরজ কিন্তু মসজিদে আসে নাই, আমার মন চায় ওদের ঘরগুলোই পুড়িয়ে ছাই করে দেই। তাহলে পোড়াই না কেন? শুধুমাত্র এই কারণে, ঘরে নারী আছে, শিশু আছে, পোড়ালে ওদের ভোগান্তি হবে, বিড়ম্বনা হবে, কষ্ট হবে। এই আশঙ্কা না থাকলে একটা ঘরও আস্ত রাখতাম না, সব পোড়ায় ছাই করে দিতাম। আপনি চিন্তা করেন, এই আমলটা যদি আজকে শেখবাড়িতে, আজকে মাঝদিহিতে, আজকে শ্রীমঙ্গলে শুরু করা হয়, সাধারণ জনতা রাখেন, মসজিদ কমিটির কয়জনের ঘর আস্থা থাকবে? সাধারণ মানুষ বাদ দেন, মসজিদ কমিটির কয়জনের ঘর আস্থা থাকবে? কারণ ফজরের নামাজে মসজিদ কমিটির লোকগুলো ঠিকমতো আসে তো, তাই না? আসে না? অন্তত যদি কমিটির লোকগুলো আসতো, আর না হলে এক কাতার তো ভরতো। আর জোহরে ওজর থাকতে পারে, শহরে গিয়েছে, আসরে ওজর থাকতে পারে, ওই খেলতে দূরে গিয়েছে, ওইখানে মসজিদে নামাজ পড়ে নিয়েছে, মাগরিবে ওজর থাকতে পারে, কোনো একটা জরুরতে দূরে কোথাও আছে। কিন্তু ফজরের সময় কি ওজর দেবে? ফজরে তো নিজের ঘরেই আছে, নিজের রুমেই আছে, নিজের বউর সাথেই আছে। তো ওইখান থেকে মসজিদে আসতে বাধাটা কোথায়? কোনো বাধা তো নাই, কোনো যৌক্তিক বাধা নাই। বাধা হলো আলসেমি, বাধা হলো উদাসীনতা, বাধা হলো আসসালাতু খায়রুম মিনান নাওমের বদলে আন-নাওমু খায়রুম মিনাস সালাত মনে করা। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো ঘুমের চাইতে নামাজ উত্তম। এটা কিন্তু 4 ওয়াক্তে আজানে বলে না, খালি এক ওয়াক্তে বলে, তাই না? নাকি শ্রীমঙ্গলে সব ওয়াক্তেই বলে? শুধু এক ওয়াক্তে বলে। কোন ওয়াক্তে? ফজরে। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কি? ঘুমের চাইতে নামাজ উত্তম। এটা তো জানা কথা, তাও মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেয়। আফসোস, শত আফসোস, দুনিয়ার লোকে কল দিলে মানুষ কল ঠিকই রিসিভ করে, এমনকি রাত 2টায় 3টায় পর্যন্ত ঘুম ভেঙে হলেও ইমার্জেন্সি ভেবে কলটাকে ঠিকই রিসিভ করে। একান্ত যদি রিসিভ করতে নাও পারে, যখনই দেখে সঙ্গে সঙ্গে ব্যাক করে, করে না? মানুষের কাছে কলের অনেক দাম আছে। আর যাদের কাছে মাত্রাতিরিক্ত কল আসে এদের কথা আলাদা। কিছু কিছু পেশার লোক থাকে, প্রচুর কল আসে, যেমন ধরুন আমাদেরও প্রতিদিন শত কখনো হাজার অতিক্রম করে ফেলে, কল আসতে থাকে, অধিকাংশই ধরা সম্ভব না, বা আননোন নাম্বার সচরাচর আমরা ধরিও না, এটা সম্ভব না, কারো পক্ষেই কুলাবে না। কিন্তু অধিকাংশ মানুষের কাছে দিনে কয়টা কল আসে? 2টা, 4টা, 5টা, এর চাইতে বেশি না। কোনো কোনো দিনে আসেই না। যেগুলো আসে খুব গুরুত্বের সাথে মানুষ ধরার চেষ্টা করে। এমনকি অনেক মুরব্বী দেখবেন যারা কানে কম শোনে বয়স হওয়ার কারণে এমন জোরে ভলিউম দিয়ে রাখে। ওই চাইনিজ কিছু মোবাইল আছে দাম কম, 1500, 2000, 2500, 3000। তো দাম কম হলে কি হবে? শান, মাশাআল্লাহ। আপনার আইফোনেও অত সাউন্ড নেই, এক একটা যে সাউন্ড ফুল ভলিউমে রিংটোন দিয়ে রাখে।
উদাহরণ হিসাবে আপনি ঘুমে আছেন, আপনার পাশে যদি এমন কোনো রিংটন বাজে, আর শীতের দিনে ফ্যানও নাই, কিচ্ছু নাই, কোনো আওয়াজ নাই, তাহলে হঠাৎ করে এমন ভয় পেয়ে লাফিয়ে উঠবেন, মনে হবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়ে ফেলেছে। তো এত ভয়ঙ্কর ভলিউমে রিং দিয়ে রাখে কেন? কারণ একটা কলও মিস করা যাবে না। মিস করলে খাসিরা দুনিয়া ও আখিরা, ওর দুনিয়াও তেজপাতা আর আখিরাতও তেজপাতা, ওর জীবনটাই অনর্থক, 16 আনা বৃথা। এজন্য কখনো কল মিস করবে না। তাও যদি একান্ত মিস হয়, দেখা মাত্রই ফোন দিয়ে আরে হ্যালো হ্যালো, আমি বিজি ছিলাম, এই ছিলাম, সেই ছিলাম, ব্যাখ্যা দিতে শুরু করে দেয়। তো দুনিয়ার মানুষের কলের কত কদর, কত কদর। এমনকি একজন আপনার সাথে জরুরি কথা বলছে, দেখবেন মোবাইল এসেছে, রিংটন বেজেছে, আপনি তারে বাদ দিয়ে ঠিকই কলে মনোযোগী হয়ে গেছেন, অথচ আপনি চেনেন না, জানেন না, হ্যালো হ্যালো করছেন, আননোন নাম্বার, কিন্তু সামনের লোকের চাইতে তাকে বেশি দাম দিচ্ছেন। তাহলে এত দাম দেই কলের, এত দাম দেই রিংটনের, কিন্তু আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যে ডেইলি 5 বার রিং দেয়, একটাবার মনে হয় না এই কলটাও রিসিভ করা দরকার। একান্ত যদি কোনো ওজোরে রিসিভ করতে নাও পারি, যেমন এমন ঘুমেছিলাম, ওই ঘুমের মধ্যে এমন গভীর হয়েছে ঘুম, খবরই নাই, মানে কোন দিকে ফজরে আজান হয়েছে, নামাজ হয়েছে বলতেই পারি না। কারণ মাঝে মাঝে ঘুম এত গভীর হওয়া হয়, ওই সাউন্ড গ্রেনেড ফুটলেও মনে হয় ঘুম ভাঙবে না। তো এইরকম হালতে যদি নামাজ ছুটেও যায়, তাহলে যখন সে টের পেলো ঘুম ভাঙলো, কাজা করলো না কেন? আল্লাহর কাছে কলটা ব্যাক করলো না কেন? যায় দুনিয়ার কলের দাম আছে, আল্লাহর কলের দাম নাই। এমন কি বড় চিন্তার বিষয়। মুয়াজ্জিন ডেইলি 5 বার স্মরণ করিয়ে দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে, আসো সফলতার দিকে। প্রত্যেকে সফলতা খুঁজে খুঁজে পেরেশান। কেউ সফলতা খুঁজে চাকরিতে, কেউ ব্যবসায়, কেউ খেতখামারিতে, কেউ ড্রাইভারিতে, কেউ তার ক্যাশে। কিন্তু মুয়াজ্জিন ডেইলি 5 বার স্মরণ করিয়ে দেয়, পাগল, সফলতা আছে আল্লাহর কাছে, পেতে চাইলে ছুটে আসো আল্লাহর ঘরে। লজ্জা লাগে কখন জানেন? বাজার মসজিদে দেখবেন জামাত চলছে, ওই সময় আশপাশে মুসলমান দোকানের শাটার খোলা, ব্যবসা পুরো দমে চলছে। এর চাইতে বড় লজ্জা, বড় আফসোসের বিষয় কি হয়? ও একা নয় তো বোঝে না, বাজার কমিটি কি করে, এলাকার ময় মুরব্বীরা কি করে। আরে এই যে প্রকাশ্যে নামাজ চলছে, জামাত চলছে, ওই 5টা মিনিটের জন্য, 7টা মিনিটের জন্য শাটারটা বন্ধ করতে পারলো না, তাহলে আল্লাহর কি সম্মান আছে তার দিলে, কতটুকু শ্রদ্ধা দেখাচ্ছে আল্লাহ শানে। একটা মুসলিম সমাজ, আর যেই দেশে 90% মানুষ মুসলমান, এবং যেই দেশটা মসজিদের দেশ, মসজিদের শহর, এর চাইতে বড় লজ্জা, বড় ব্যর্থতা, বড় আফসোসের বিষয় কি হয়? আমাদের মাঝে আর বিধর্মীদের মধ্যে পার্থক্য কোথায়? মানে মুসলমান আর কাফের পার্থক্য করার অন্যতম আলামত নবী বলেছেন নামাজ। ওই নামাজের ব্যাপারে যদি এত গাফেল হয়, আমরা যে মুসলমান না ভিন্ন কিছু, এটা পার্থক্য করার সুযোগটা কোথায়? আল্লাহ হেফাজত করুন। এজন্য ঈমান দিয়ে শেষ না, ঈমান লাগবে। দ্বিতীয় ভাগ হলো ইবাদত বন্দেগী। হ্যাঁ, যদিও আমরা ইবাদত করলে এমন 2 নম্বর ইবাদত করি, নবী শিখিয়েছেন নামাজটা শেষ করেই সঙ্গে সঙ্গে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ ইবাদত ঠিকভাবে করতে পারি না। আরে কোন জিনিস ঠিকভাবে পারি? আমাদের তওবাও এমন 2 নম্বর তওবা, ওই তওবা থেকে আবার তওবা করা উচিত, কারণ তওবাটাও ঠিক মতো আমাদের হয় না। তাহলে কোনো কাজই তো ঠিকভাবে করতে পারি না শান অনুসারে, তাও না ইমামার চাইতে কানামামা তো অন্তত ভালো। তাহলে অন্তত ইবাদত একদম উচ্চ শান অনুসারে না পারি, যতটুকু না হলে না, অতটুকু অন্তত করার চেষ্টা করি। তাহলে ইবাদত যেগুলো আল্লাহ আপনার উপর ফরজ করেছেন, অবধারিত করেছেন, করা দরকার নাকি দরকার না? যদি না করে তাহলে কি হবে? আমরা এই ফতোয়া দিব না বেঈমান হয়ে গেছে, তবে এই ফতোয়া অবশ্যই দিব, আর ঈমান দুর্বল হতে হতে, জীর্ণ শীর্ণ হতে হতে। আর ঈমান দেখেন না, যে ঈমান আজান শুনলে আপনাকে টেনে মসজিদে আনতে পারে না, ওই ঈমান টাইনা আপনার পুলসিরাতের ওপারে জান্নাতে নিয়ে যাবে। এত পাওয়ার আসবে কিভাবে ঈমানে? ঈমানের মধ্যে নূর তৈরি করতে হবে, পাওয়ার তৈরি করতে হবে। তাহলে 1 নম্বর বিধান, ইসলামের মূল শাখা পেলাম ঈমান, 2 নম্বর পেলাম ইবাদত বন্দেগী, 3 নম্বর হলো মুআমালাত, আর্থিক লেনদেন। আগের 2টা যদি ঠিক থাকে কিন্তু আর্থিক লেনদেনে ঝামেলা থাকে, তাহলেও পাহাড় পরিমাণ নেকামল নিয়ে কিয়ামতের দিন হাজির হওয়ার পরও জাহান্নামে যাওয়া লাগতে পারে। লম্বা হাদিস আছে, ওই হাদিস আপনারা জীবনে বহুতবার শোনার কথা। আর্থিক লেনদেনে সবাই স্বচ্ছ থাকতে হবে। আমাদের অধিকাংশের কয়েকটা লেনদেনে ঝামেলা থাকে। ইদানিং বিয়েতে লোকে অনেক খরচ করে কিন্তু বউয়ের মোহর দেয় না, এমনি খরচ অনেক বেড়েছে, অনেক, কিন্তু স্ত্রীর মোহরটা ঠিক মতো দেয় না, আর ওই পক্ষ চায় না মোহর দেয়। কেন? এটা গলার কাটা হিসাবে ঝুলে থাকুক, কারণ এটার কারণে অন্তত ডিভোর্স হবে না, অন্তত তালাক হবে না, যদিও ভুয়া।
যেখানে ছাড়াছাড়ি হবে, এমনিও হবে, অমনিও হবে, এগুলো মোহরের কারণে আটকে থাকবে না। বাংলাদেশে ছাড়াছাড়ি যে হারে বেড়েছে, তাহলে এত উচ্চ মোহর নির্ধারণ করে লাভটা কি হয়েছে? আগে তো এত বড় বড় অ্যামাউন্ট লিখতো না, কিন্তু আগের চাইতে ছাড়াছাড়ি কমলো না, ছাড়াছাড়ি বাড়লো। সুতরাং এভাবে কখনো শান্তি আসবে না। নবী বলেছেন বরকত হবে ওই বিয়েতে যেই বিয়েতে মোহর সহজ থাকবে। কম বলেন নাই, কম ভিন্ন জিনিস, সহজ ভিন্ন জিনিস। যেমন ইলন মাস্কের জন্য যেটা সহজ, আমার জন্য এটা সহজ না। সহজ আপেক্ষিক ব্যাপার, প্রত্যেকের সামর্থ্য অনুসারে। কোটিপতির জন্য যা সহজ লাখপতির জন্য তা সহজ না, লাখপতির জন্য যা সহজ হাজারপতির জন্য তা সহজ না। নবী বলেছেন মোহর সহজ হলে, মোহরটা সহজ হলে তাহলে ওই বিয়েতে বরকত বেশি থাকবে। মোহর ও ঋণ যদি পরিশোধ না করেন, কিয়ামতের দিন বউ কিন্তু বাদী হয়ে যেতে পারে আল্লাহর আদালতে। তখন এই বউয়ের প্রেম প্রীতি দিয়া চলবে না, বরঞ্চ এই বউ আপনার নেক আমলে ভাগ বসিয়ে আপনারে দেউলিয়া বানিয়ে জাহান্নামে পার্সেল করে দিতে পারে। সুতরাং সাবধান। আর যদি মোহর নিজে না দেন, দ্বিতীয় একটা সূরাত আছে, মরার পরে ওই বাচ্চা কাচ্চাদের যদি দিনের বুঝ থাকে, তাহলে ওই যে সম্পত্তি রেখে যান মিরাজ বলে যেটাকে, ওই মিরাজ থেকে আগে ঋণ ক্লিয়ার করতে হয়, বন্টন পরে, আগে ঋণ। ওই ঋণের মধ্যে বউয়ের মোহর যদি বাকি থাকে ওইটাও ঋণ। কিন্তু বাচ্চাদের তো মাসালা এসে গেল না, বাচ্চারা তো জানেও না। আর এই দেশে তো মিরাজই ভাগ হয় না, যে যেমনে পারে যদ্দুর পারে দখল করে। আপনার বাপের মিরাজ ভাগ হয়েছে, দাদারটা ভাগ হয়েছে, যা খাচ্ছেন হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন খবর আছে, কার কতটুকু প্রাপ্য ওইটারও তো খবর নাই। আর ওই ভাগ করে না, যার কারণে মেয়েরা তো ব্যাপকভাবে বঞ্চিত হয়। এই যে বাংলাদেশে নারীবাদ মাথাচাড়া দিচ্ছে, আর তসলিমা টাইপের মেয়েগুলো ওদের নষ্টমী ছড়ানোর সুযোগ পাচ্ছে, এর পেছনে বড় দায় এই আমাদের মুসলমানদেরও আছে। কেন? আমরা যদি শরীয়তের দেওয়া হকগুলো আদায় করতাম, ওই নারীবাদী আর নেরিবাদীরা হাউকাউ করার কোনো সুযোগে পেত না। কিন্তু আমাদের গাফলতির কারণে ওরা এগুলোকে পুঁজি বানিয়ে নারীগুলোকে খেপিয়ে তুলছে গোটা ইসলামের বিপক্ষে, গোটা মুসলিম উম্মার বিপক্ষে। সুতরাং শরীয়ত যাকে যে হক দিয়েছে আদায় করতে হবে। আর্থিক লেনদেনে স্বচ্ছ থাকবেন, আর্থিক লেনদেনের ব্যাপারে শরীয়ত যে নীতি দিয়েছে সবগুলো পালনের চেষ্টা করবেন। এমনকি একটা জিনিস মাথায় রাখবেন, আলোচনা তো লম্বা, মূল পয়েন্ট বলি। একটা জিনিস মাথায় রাখবেন, কোনো মুসলমানের দিলের খুশি না থাকলে তার মাল কখনো হালাল হয় না। মুখের খুশি বিবেচ্য না, দিলের খুশি বিবেচ্য। উদাহরণ দিই, হজে যাবেন, জীবনে হজ করেন নাই, হজের স্বপ্ন সবার থাকে, সারা জীবন ভালো পথে চলেছেন, কখনো দুই নম্বরই করেন নাই। পাসপোর্ট করতে গেলেও এখন ঘুষ দেওয়া লাগবে না,